1993 সালে 30 জুন ঝালকাঠির নর্থ সিটিতে জন্ম নেন শরীফ ওসমান হাদী। আমি জন্মগ্রহণ করেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়, একটা মফস্বল শহর। 1 থেকে 3 পর্যন্ত পড়েছি সিটি শহরের মাদ্রাসায়। আব্বাজা খানের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এরপরে বাংলাদেশের একটা বড় মাদ্রাসা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। ছোটবেলা থেকেই সংগ্রামী মনোভাব, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকারের পক্ষে তার দৃঢ় অবস্থান তাকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তিনি ছাত্র আন্দোলনে সক্রিয় হন এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে মন্ত্রিত হন। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও অসমতা প্রতিরোধ করাই আমাদের কাজ, এই ছিল তাঁর জীবন দর্শন। ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরীফ ওসমান হাদী দেশের উন্নয়ন ও মানুষের অধিকারের জন্য এক সংগ্রামী কণ্ঠ হয়ে ওঠেন। আজকে যদি আরো 100 ওসমান হাদী থাকতো, তাহলে আমরা 100 জনই এক শিশু নিয়ে কথা বললে জাতীয় পথে ইম্প্যাক্ট তৈরি হতো। কতদিন প্রতিদিন ইস্যু তৈরি হয়, মানুষ কষ্ট পায়। প্রবাসীদের নিয়ে কোনোদিন কথা বলতে পারি না, তারা এত কষ্টে আছে। অনেকগুলো ইনকিলাব মঞ্চ থাকতো, এক একজন এক একটা ইস্যু নিয়ে কথা বলতো। 2025 সালে তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তার আন্দোলনের যাত্রা শেষ হয় এক অমর বেদনাদায়ক ঘটনায়। নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর 2025-এ তার মৃত্যু হয়। তার মৃত্যু দেশব্যাপী গভীর শোকের সঞ্চার করে। শরীফ ওসমান হাদীর জীবন শুধুমাত্র একটি রাজনৈতিক যাত্রা ছিল না, বরং এটি ছিল এক বিপ্লবী আদর্শের অনুসরণ। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি, কিন্তু তার আদর্শ চিরকাল অমর। তার হারানো জীবনের মধ্যে আজও আমাদের হৃদয়ে বাজছে এক অম্লান প্রতিধ্বনি। শরীফ ওসমান হাদী যে ন্যায়ের জন্য লড়াই করেছেন, সেই ন্যায়ের আলো আজও আমাদের পথ দেখাচ্ছে। তার সংগ্রাম ছিল না শুধুমাত্র রাজনৈতিক, এটি ছিল এক জাতির জীবনে পরিবর্তন আনার জন্য অপরিহার্য এক মন্ত্র। আজও যখন আমরা তার নাম স্মরণ করি, মনে হয় যেন তার আত্মা আমাদের সঙ্গে কথা বলছে। রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। তার রেখে যাওয়া আদর্শ, সাহসিকতা এবং এক মহান বিপ্লবী চেতনা আমাদের হৃদয়ে বেঁচে আছে। একে একে প্রজন্মের পর প্রজন্ম তাকে স্মরণ করবে। শরীফ ওসমান হাদী ছিলেন এক জীবন্ত চিত্র, যারা আমাদের দেখিয়েছেন যে সংগ্রাম কখনোই বৃথা যায় না। হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে টানা বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা ও সাধারণ জনতা। দেশের মানুষ আশা করে এই হত্যার বিচারের মাধ্যমে অপরাধীকে শাস্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর কোনো হাদী যেন বাংলাদেশে এভাবে হত্যার শিকার না হয়।